সালামুন আলাইকুম তিবতুম রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা রাব্বি জিদনি ইলমা। প্রিয় মুহতারাম, আপনি যদি আল কোরআনুল মাজিদ জীবনে একবারও বুঝে পড়তে চান তাহলে এই ক্লাস আপনারই জন্য। সাধারণভাবে সাদা কালো আরবি অক্ষরে ছাপানো আল কোরআনুল কারীম তেলাওয়াত করলে বা পড়া হলে বোঝা যায় না যে কোন শব্দ কোন বৈশিষ্ট্যের বা কোন পদের। কিন্তু আমাদের ক্লাসে চেষ্টা করা হয়েছে কালার কোড দ্বারা প্রতিটি শব্দ পৃথক করা এবং একটি শব্দের মধ্যে লুকিয়ে থাকা অন্য শব্দকে বের করা পাঠক বৃন্দের বোঝার সুবিধার স্বার্থে। যেমন স্লাইডের মাঝখানে আল কোরআনুল মাজিদের একটি আয়াতের দিকে লক্ষ্য করুন। এখানে প্রথম শব্দ সাতাজিদুনি একটি শব্দ নয়, বস্তুত এখানে 4টি শব্দ। এখানে সা হলো হরফ বা প্রিপোজিশন, অর্থ হলো শীঘ্রই, আর তা হলো দুমির মুত্তাসিল বা অ্যাটাচড সাবজেক্টিভ প্রোনাউন, অর্থ হলো তুমি বা আপনি। তারপরের শব্দ জিদু হলো ফেল বা ভার্ব, অর্থ হলো পায় বা পাবে, এবং নি হলো দুমির মুত্তাসিল মানসুব বা অ্যাটাচড অবজেক্টিভ প্রোনাউন, অর্থ হলো আমাকে। এইভাবেই আমাদের এই চ্যানেলে প্রতি আয়াতের প্রতিটি শব্দকে কালার কোড দ্বারা আলাদা করে উপস্থাপন করা হবে দর্শকবৃন্দের বোঝার সুবিধার জন্য। প্রিয় মুহতারাম, আজ শব্দে শব্দে পবিত্র আল কোরআনুল কারীমের 30তম পারার আমাদের 15তম ক্লাস। আজ আমরা সূরা আল মাউনের পরবর্তী দুটি আয়াত 4 ও 5 নিয়ে তাহকিক ও তারকিব, মরফোলজি অ্যান্ড সিনট্যাক্স করা হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমরা এই আয়াতগুলোর আরবি টেক্সটটুকু দেখেছি। এখন আমরা দেখছি ওই আয়াতগুলোর বাংলানুবাদ। এই সূরার প্রথম 3 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন, আর পরের 4টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন। 4 নম্বর আয়াতের প্রথম শব্দ ফাওয়াইলুন, অতএব ধ্বংস বা দুর্ভোগ। এটি একটি ইনডিফিনিট নাউন। আমরা জানি কোনো বাক্য নাউন দিয়ে শুরু হলে সেটাকে বলা হয় জুমলাতুল ইসমিয়া, নমিনেটিভ সেন্টেন্স, নামবাচক বাক্য। এই ওয়াইলুন শব্দটি নামবাচক বাক্যের বা জুমলাতুল ইসমিয়ার মুবতাদা বা সাবজেক্ট। বাংলা ব্যাকরণে আমরা যাকে বলি উদ্দেশ্য। উদ্দেশ্য সবসময় নির্দিষ্ট হয়, কিন্তু এখানে বিভিন্ন শর্ত সাপেক্ষে অনির্দিষ্ট হয়েছে। তারপরের শব্দ লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য বা নামাজিদের জন্য। এখানে প্রথম লাম হলো হরফজার, আর পরের আলিফ লাম আল থেকে আলিফ ড্রপ হয়েছে। পরের শব্দ মুসাল্লিনা, নামাজিদের। সল্লা, সে সলাত আদায় করেছে বা নামাজ পড়েছে। এই ক্রিয়ারই এটা হলো একটি ইসমু ফাইল। এখন আমরা ছোট কনজুগেশনে এই সল্লা ক্রিয়ার কনজুগেশন দেখব। সল্লা, সে নামাজ পড়েছে। ইউসল্লি, সে নামাজ পড়বে। নামাজ পড়ো, সল্লি। এরপর ধাপে ধাপে কনজুগেশন করতে করতে আমরা 14 নম্বর ধাপে বা কনজুগেশনে পাব মুসাল্লিন, যে নামাজ পড়ে, একবচন, সিঙ্গুলারিটি। বাংলায় এই শব্দটি ব্যবহৃত। মুসল্লি, যে ব্যক্তি নামাজি। অহরহ এই শব্দটি আমরা বাংলায় ব্যবহার করি। বস্তুত ফর্মুলা অনুসারে মুসাল্লিন মুসাল্লিউন হওয়ার কথা। একটি সাধারণ নিয়ম হলো কোনো ইসমু ফাইলের শেষের অক্ষর দুর্বল বর্ণ থাকে না, তাই এখানেও
ইয়া পুরোপুরি ড্রপ না হয়ে জেরে রূপান্তরিত হয়েছে, কারণ ইয়ার সাথে জেরের গ্রামাটিক্যালি নিবিড় সম্পর্ক আছে। তাই এই শব্দের শেষে এক জের না হয়ে দুই জের হয়েছে। এটার বহুবচন সূত্র অনুসারে মুসাল্লিউনা। এখানে ইয়া পেশ পড়তে আরবদের কাছে অসুবিধা, তাই ইয়া পেশ ইয়া সুকুন হয়েছে। এখন দুই সুকুন একসাথে থাকতে পারে না, তাই ইয়া ড্রপ হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম গ্রামাটিক্যালি ইয়ার সাথে জেরের সম্পর্ক, আবার ওয়ার সাথে পেশের সম্পর্ক, তাই এখানে জের ড্রপ হয়ে ওয়ার বন্ধু পেশ এসেছে। আমরা এই বহুবচনের চার্ট থেকে শুধু মারফু অবস্থার সিঙ্গুলার আর প্লুরাল পেয়েছি। এই চার্টে এটার মাজরুর অবস্থা হলো আল মুসাল্লিনা। এটাই আমাদের প্রত্যাশিত আলোচিত শব্দ, কারণ হরফ জার লির কারণে মুসাল্লিনা হয়েছে। এখন আমরা দেখব এই আয়াতের শব্দে শব্দে অনুবাদ, কালার কোড সহ এবং সাথে সাথে গ্রামাটিক্যালি লেভেলিং। অনেক চেষ্টা সাধনা করে এই লেভেলিংগুলো করছি, কিন্তু আপনাদের জ্ঞানের মাত্রার লেভেল আপ হচ্ছে কিনা কাইন্ডলি তা কমেন্টস করুন। পরের 5 নম্বর আয়াতের প্রথম শব্দ আল্লাযীনা, যাদের, ইসমু মাউসুল, রিলেটিভ প্রোনাউন। এর আগে আমরা দেখেছি সিঙ্গুলার রিলেটিভ প্রোনাউন, এটা হলো প্লুরাল। এটি একটি মাবনি শব্দ, অর্থাৎ এটার মারফু, মানসুব ও মাজরুর অবস্থার রূপ একই, কিন্তু এখানে আছে মাজরুর অবস্থা। পরের শব্দ হোম, যারা। এটি ডিটাচ সাবজেক্টিভ প্রোনাউন, যেটা আমরা পাই আমাদের চ্যানেলের 4 নম্বর 1-এ। যেসব প্রোনাউনগুলো মুক্তভাবে থাকে, কারোর সাথে যুক্ত থাকে না, তারই মধ্যে এটি একটি। পরের শব্দ আন, এটার 5-6টি অর্থ আছে। এখানে হবে ব্যাপারে বা হতে। হরফ জার, প্রিপোজিশন, যেটা পরের ইসমকে মাজরুর করে, জের করে দেয়। যেমন পরের শব্দ বাই ডিফল্ট সলাতুন ছিল, সেটা এই আনের কারণে সলাতি হয়েছে। এটার সাথে যুক্ত পরের শব্দ হোম, এটার আগের শব্দে জের থাকাতে এখানে হোম হিম হয়েছে। এটা আরবি ব্যাকরণের একটি সাধারণ নিয়ম। এখানে সলাতি হলো সল্লা ক্রিয়ার মাজদার, যেটা আমরা আগের আয়াতের কনজুগেশনে দেখেছি। আর এটার সাথে যুক্ত হিম হলো অ্যাটাচড পসেসিভ প্রোনাউন, কারণ এটি নাউনের সাথে যুক্ত হয়েছে, অর্থাৎ এটা 4 নম্বর 4-এর একটি প্রোনাউন এবং সেটা পসেসিভ প্রোনাউন। এটার পরের শব্দ সাহুন, যে উদাসীন হয়েছে, ইসমু ফাইল। এটা সাহা ক্রিয়ার একটি ইসমু ফাইল, ডুয়ার। এই সাহা ক্রিয়াটি 1 নম্বর গ্রুপের অন্তর্ভুক্ত জি সাবগ্রুপের একটি ক্রিয়া। অ্যাডভান্স লেভেলে যাকে বলা হয় নাকিস ক্রিয়া, যার শেষ অক্ষর দুর্বল। আমরা এটার উৎপত্তিস্থল দেখি। সাহা, সে উদাসীন হয়েছে। ইয়াস হু, সে উদাসীন হয়, হবে। এটার আমর উস হু, উদাসীন হও। এইভাবে কনজুগেশন করতে করতে আমরা 14 নম্বর ধাপে কনজুগেশন এসে পাবো সাহিন, যে উদাসীন হয়েছে। এটা সিঙ্গুলার, এটারই প্লুরাল হবে সাহুন। ওই যেমন আমরা আগেতে দেখেছি মুসাল্লিন থেকে মুসাল্লিউন যে নিয়মে হয়েছে, এখানেও একই নিয়মে সাহিন থেকে সাহুন হবে, সিঙ্গুলার থেকে প্লুরাল হবে। এখানে আল মুসলিমুন চার্ট ফলো করা হয়েছে। এখানে এটা মারফু অবস্থায় আছে। আল্লাযীনা রিলেটিভ প্রোনাউন এবং তার পরের অংশটি রিলেটিভ ক্লজ বা সিলাতুল মাউসুল হয়ে নমিনেটিভ সেন্টেন্স। এখন আমরা দেখব এই আয়াতের শব্দে শব্দে অনুবাদ, কালার কোড সহ এবং তার গ্রামাটিক্যালি লেভেলিং। প্রিয় মহতারাম, আজ এই পর্যন্তই।
ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন, পাশের অল আইকনটিতে ক্লিক করুন। মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।